একটা রোগী রেখে আসছি। তো নামাজের পর একটু ইয়া খাবেন না, তোবারক ইয়ে করে একটু উপরে তবারক আছে একটা, হ্যাঁ উপরে তবারক আছে ওনাদের গোস্ত আছে, কালকে নিয়ে যাই, কালকে না, কালকে আসবে। ঠিক আছে, ঠিক আছে। খেয়াল রেখো। الحمد لله الذي لا شريك له في مملوكته، الواحد الذي لا ينادي له في وحدانيته، يمرض الخلق ويشفيه ثم يميته ويحييه، والأمور تجري بإرادته وحكمته، أحمده حمدا معترد بملوحيته، والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى، فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم، فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين، ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن هذا الشهر شهر الله المحرم. سئل رسول الله صلى الله عليه وسلم أي الشهر أفضل؟ فقال رسول الله صلى الله عليه وسلم أفضل الشهر بعد رمضان الشهر شهر الله المحرم، وفيه يوم عاشوراء تاب الله آدم بعد الطرد والعبيل، ونزى نوحا بالسفينة مع زاده القليل، فيه أزفى الله نارا لإبراهيم الخليل، ونجا موسى من قوم فرعون، وفيه خرج الله يونس
মিন বাতনিল হুত ওয়া রাদ্দা সুলাইমানা মুলকাহু রাদ্দাল জামিল ওয়া ফীহি শাফা দাউদ ওয়া রাদ্দা ইউসুফা ইলা ইয়াকুব খালাকাল্লাহু হাযা দুনিয়া ওয়া আনজালা আউয়ালুল মাতার আলা দুনিয়া ওয়া ফিহা ইউকিমুস সাআ ইবাদাল্লাহ وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان الصيام شهر الله المحرم وقال رسول الله صلى الله عليه وسلم وكان عاشوراء يصام قبل رمضان فلما نزلت رمضان فمن شاء صام ومن شاء أفطر وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله لما قدم رسول الله صلى الله عليه وسلم إلى المدينة فوجد اليهوديون أن يصومون فسأل ما وجه ناجى الله موسى من قوم فرعون فنسوموا فصام رسول الله صلى الله عليه وسلم وأمر بالصيام فقال لئن بقيت لنصومن التاسع وقال رسول الله صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء وخالفوا فيه اليهودية فصوموا قبله يوما أو بعده يوما وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله أول ما خلق السماوات والأرض يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিদ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি নতুন একটি বছর আমাদের মাঝে আবর্তন করেছেন। প্রাচীন কাল থেকে পৃথিবীর মানুষেরা ক্যালেন্ডার ব্যবহার করে, অনেক প্রাচীন কাল থেকে ক্যালেন্ডার ব্যবহার করে মানুষ। বছর দিন হিসাব রাখার জন্য এই ক্যালেন্ডারগুলো সাধারণত 2 ধরনের ক্যালেন্ডার দেখতে পাওয়া যায়। একটা হলো সোলার ক্যালেন্ডার, একটা হলো লুনার ক্যালেন্ডার, অর্থাৎ একটা চাঁদ দেখে হিসাব করা হয়, একটা সূর্য দেখে হিসাব করা হয়। এই 2 ধরনের ক্যালেন্ডার পৃথিবীতে রয়েছে। পৃথিবীর যত জাতি যত ক্যালেন্ডার ব্যবহার করে, মজার ব্যাপার হচ্ছে অধিকাংশ ক্যালেন্ডারেই 12 মাসে 1 বছর, 13 মাসে 1 বছর না, 12 মাসেই 1 বছর তারা গণনা করে। আল্লাহ পবিত্র কোরআনে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন আল্লাহর গণনা পদ্ধতি এই। আল্লাহ বলছেন সূরা তাওবায়, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ বলছেন আল্লাহ 12 মাসে 1 বছর গণনা করেন। আর এই চন্দ্রমাস, চন্দ্র দেখে হিসাব করা আরব জাতি যারা আছে, আরবের বেদুইন, আরবের মরুপ্রান্তরে যারা বসবাস করত, সবাই অতি প্রাচীন কাল থেকে এই চাঁদ দেখেই তারা বছর গণনা করত। আমাদের যে সৌর ক্যালেন্ডার, আমাদের যে এই হিজরি ক্যালেন্ডার যেটা, অর্থাৎ চাঁদ দেখে যেটা হিসাব করা হয় চন্দ্র বছর, এটা প্রাচীন আরবের বহু আগে থেকে তারা এই ক্যালেন্ডার ব্যবহার করে। তার নাম হচ্ছে সূরা কাহাফ। আল্লাহ সূরা কাহাফের মধ্যে বলছেন ওয়ালাবিসু ফি কাহাফিহিম সালাসা মিয়াতা
সালাসা মিআতা সিনিন ওয়াজদাদু তিসআন। আল্লাহ বললেন ওয়ালাবিসু ফি কাহফিহিম, আসহাবে কাহফ যারা, তারা গুহার মধ্যে কত বছর ছিল? সালাসা সিনিন, 300 বছর তারা ওই গুহার মধ্যে বসবাস করেছিল। ওয়াজদাদু তিসআন, আল্লাহ বললেন এর সাথে আরো যুক্ত হবে 9 বছর। এই যে সিনিন শব্দটা ব্যবহার করলেন, বৎসর, তার মানে কি ওই সময় বছর গণনা করা হতো। আর ওয়াজদাদু তিসআন, এই যে 9 বছর আরো যুক্ত হলো, এই যুক্ত হলো লুনার ক্যালেন্ডারের কারণে, চাঁদ দেখে হিসাব করার কারণে। কারণ আপনারা জানেন যে এই সৌর ক্যালেন্ডার থেকে যে চন্দ্র ক্যালেন্ডার, এটাতে দিন কিছু বেশি হয়, মানে কম হয় আর কি, কম হলে বছর বেশি হবে। তো চন্দ্র মাসের হিসাব বহু আগে থেকে আল্লাহ করতেন। ইসলাম আসার পরে আল্লাহর নবীর যুগ থেকে, সময় থেকে এভাবেই তারা বছর গণনা করত, মাসের নামও একই ছিল। আর এই মাসগুলোর মধ্যে তারা 4টা মাসকে হারাম মাস হিসাবে গণ্য করত। আশহুরুল হারাম, তারা বলতো যে এই মাসগুলো পবিত্র, এই মাসগুলোতে তারা যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখত। আল্লাহ তাআলা ইসলাম আসার পর আল্লাহর নবীর উপর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন আল্লাহ ঠিক এইভাবে বছর গণনা করেন। ওয়া মিনহা আরবাআতু হুরুমুন, এই 12 মাসের মধ্যে 4টা মাস যে হারাম বা পবিত্র, এটা আল্লাহ ঘোষণা করলেন। আল্লাহ ঘোষণা করলেন যে হ্যাঁ এটা ঠিক আছে। এরপরে আল্লাহ বললেন যালিকাদ দীনুল কাইয়্যিম, এটা হচ্ছে প্রতিষ্ঠিত দিন, প্রতিষ্ঠিত বিধান এটা। কারণ আরবেরা কি করত, নিজেদের সুবিধা অনুযায়ী হারাম মাসগুলো আগে পিছে করে দিত। ধরেন এখন মুহররম মাস, মুহররম মাসে তো যুদ্ধ করা যাবে না, তো ওরা মুহররম মাসে যুদ্ধ করত আর বলতো আমরা মুহররম মাস পরে পালন করব। কি এই যে 4টা হারাম মাস, মুহররম, রজব, জিলকদ, জিলহজ, তার মধ্যে 3টা একাধারে, জিলকদ, জিলহজ, মুহররম, একাধারে 3টা। আল্লাহ জানায় দিলেন আল্লাহ এইভাবে পদ্ধতি গণনা করেন। আমরা যে হিজরি সাল গণনা করছি, এই হিজরি সালের গণনা শুরু হয় 639 খ্রিস্টাব্দ থেকে, খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে। হযরত ওমরের হাতে একটা চিঠি দেওয়া হলো, ওই চিঠির উপর লেখা ছিল 27শে শাবান, কিন্তু সেখানে কোনো তারিখ নাই। হযরত ওমর বললেন, অনেক দূরদর্শী শাসক ছিলেন হযরত ওমর, উনি বললেন এই চিঠির উপর যে তারিখ লেখা নাই, আজ থেকে কয়েকশো বছর পর বা 1000 বছর পর কেউ যদি এই চিঠি দেখে, সে কিভাবে বুঝবে যে এই চিঠি আসলে কবে লেখা হয়েছে? উনি বললেন মুসলমানদের জন্য একটা ক্যালেন্ডার থাকা দরকার। সবাইকে নিয়ে বসলেন, 4টা বিষয় প্রস্তাব করা হলো। 4টা বিষয়ের যে কোনো একটা নিয়ে বছর গণনা করা যেতে পারে। এক হলো আল্লাহর নবীর জন্ম, আল্লাহর নবীর ইন্তেকাল, নবুয়াত এবং হিজরত, এই 4টা বিষয়। যেহেতু খ্রিস্টানরা বছর গণনা করে হযরত ঈসার জন্মকে কেন্দ্র করে, তাতে আমরাও যদি এটা করি, এক হয়ে যায়, দুটো এক হয়ে যাচ্ছে। তাহলে ইন্তেকাল হচ্ছে একটা শোকের বিষয়, সেখান থেকে বছর গণনা করাটি ঠিক নয়, ওইটা বাদ দেওয়া হলো। নবুয়াতের তারিখ নিয়ে যেহেতু কিছুটা দ্বিমত আছে, ইখতিলাফ আছে, কবে সর্বপ্রথম আল্লাহ নবীর উপর ওহী নাজিল হয়েছে, তারিখটি স্পষ্ট নয়, এজন্য এইটাকে বাদ দেওয়া হয়। চতুর্থ, আল্লাহ নবীর হিজরতকে ধরা হয়, কারণ হিজরতের তারিখ স্পষ্ট। আর যেহেতু হিজরতের পরেই আসলে ইসলামের বিজয় কেতন উঠেছিল হিজরতের পরেই, এই জন্য হিজরতকেই এই আরবি ক্যালেন্ডার গণনার মাধ্যম ধরা হয়। তো সেখান থেকে এই হিজরি ক্যালেন্ডার গণনা আজকে 1442 হিজরি শুরু হলো। প্রায় 1442 মানে 1500 বছর, 1500 বছর। আর ওই হিজরি ক্যালেন্ডারের প্রথম মাস ধরা হয় মহররম মাস, যেই মহররম মাসে আমরা অবস্থান করছি। মহররম মাস আল্লাহর কাছে অত্যন্ত সম্মানের একটি মাস। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ,
আইয়ুশ শাহরু আফদালু, ইয়া রাসূলুল্লাহ কোন মাস উত্তম? আল্লাহর নবী বললেন আফদালুশ শাহর বা'দা রমাদান আশ-শাহরু শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের পরে যেই মাসের সম্মান অত্যন্ত বেশি ওই মাস হচ্ছে মুহররম মাস। ওই মাস মুহররম মাস। এই মাসে তাহলে আমরা কি আমল করতে পারি? এই যে হিজরি সাল আসলো, মুহররম মাস আসলো, বললাম যে মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মুহররম মাসে আমরা কি করতে পারি? মুহররম মাসের একটা আমল, গুরুত্বপূর্ণ আমল হলো রোজা। বিশেষ করে মুহররমের 10 তারিখকে বলা হয় আশুরা। আশুরা, আল্লাহর নবী বলেছেন আফদালুস সিয়াম বা'দা রমাদান আস-সিয়ামু শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে কোন রোজার যদি গুরুত্ব থাকে সেই রোজা হচ্ছে আশুরার রোজা। এর গুরুত্ব হচ্ছে সবচাইতে বেশি। তবে এই আশুরার রোজা রাখার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সব নফল রোজা একটা রাখা যায়, কিন্তু আশুরার রোজা একটা রাখা যায় না। কারণ আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার পর দেখলেন ইহুদিরা এই আশুরার দিন রোজা রাখছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কেন তোমরা রোজা রাখছো? ইহুদিরা বলল, নাযাল্লাহু মূসা মিন কওমি ফিরআউন, এই দিনে আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালামকে ফিরআউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন, সেই জন্য আমরা রোজা রাখছি। আল্লাহর নবী বললেন, নাহানু আহাক্কু বিমূসা, মূসা আমরা মূসার কাছে বেশি অগ্রগণ্য। ফাসামা ওয়া আমারা বিসিয়াম, ওই দিন আল্লাহর নবী রোজা রাখলেন, বাকিদেরকে রোজা রাখতে বললেন। এবং আল্লাহর নবী সাথে সাথে একথাও বললেন, লা ইন বাকিতু লা নাসুমান্নাত তাসুয়া, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে সামনের বছর আমি 9 তারিখেও রোজা রাখব। কি এজন্য আল্লাহর নবীর নির্দেশ, সুমু ইয়াউমে আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদিয়্যা, তোমরা আশুরার রোজা রাখো, আর এই রোজা রাখার ক্ষেত্রে ইহুদিদের একটু খেলাফ করে রাখো। ইহুদিরা যেভাবে রোজা রাখে ওইভাবে রোজা রেখো না, একটু খেলাফ করো। তাহলে খেলাফ করতে গেলে কি করতে হবে? ফাসুমু কাবলাহু ইয়াওমান, এই আশুরার একদিন আগে রোজা রাখো, অর্থাৎ 9 তারিখ। এটা উত্তম, আফজাল, যেহেতু আল্লাহ নবী বলেছেন লা নাসুমান্নাত তাসুয়া, আল্লাহ বাঁচায় রাখলে সামনের বছর 9 তারিখও রোজা রাখবো। কাজেই উত্তম হচ্ছে 9 তারিখ রোজা রাখা এবং 10 তারিখ রোজা রাখা। কারো 9 তারিখের রোজা মিস হয়ে গেল, তখন তিনি কি করবেন? 10 রাখবেন অথবা 11 রাখবেন, 10-11 এ দুটো মিলে রাখবেন। অর্থাৎ একটা রোজা নয়, কমপক্ষে 2টো রোজা রাখতে হবে। যিনি পারবেন 3টা রোজা রাখবেন, সমস্যা নেই। তো এই জন্য আল্লাহ নবী বললেন, হয় আগে রাখো অথবা পরে রাখো। কি যাজা এই রোজার? ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়াকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই আশুরার দিন রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। অনেক বিরাট যাজা, 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবং হাদিসে এসেছে, ওয়াকানা আশুরা ইউসামু ক্বাবলা রমাদান ফালাম্মা নাযালাতির রমাদান ফামান শাআ সামা ওয়া মান শাআ আফতারা, রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার রোজাই ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, আল্লাহ আশুরার রোজা এটা ঐচ্ছিক করে দিলেন, যার ইচ্ছা রোজা রাখবে, যার ইচ্ছা রোজা ছেড়ে দিবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই আশুরার দিন আরো কিছু আমল আমরা করতে পারি। এক হচ্ছে, তিবরানী শরীফের মধ্যে এই বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দিনে মান ওয়াসসা আলা আয়ালিহি, যে ব্যক্তি এই দিনে পরিবার পরিজনের জন্য মুক্ত হস্তে খরচ করবে, তাদের জন্য ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, আল্লাহ সারা বছর তার রুজি রিজিকের মধ্যে সচ্ছলতা দান করবেন, সচ্ছলতা দান করবেন। কাজেই এগুলো আমাদের কর্তব্য। সবচাইতে বড় বিষয় হচ্ছে, দেখুন আমরা হিজরি সাল পেয়েছি কেন? আমরা হিজরি সাল পেয়েছি কেন? আল্লাহর নবী
হিজরত করেছিলেন। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। দেখুন, আল্লাহর নবী যখন হিজরত করেছিলেন তখন কিন্তু ওই সময় অবস্থিত সকলের উপর হিজরত করাটি ফরজ ছিল। ইমানদারদের উপরে, আল্লাহর নবীর উপর যারা ইমান এনেছিলেন ওই সময় সবার উপর হিজরত করাটি ফরজ ছিল নবীর, মক্কাবাসীর উপর। এই জন্য তো হিজরতের গুরুত্ব। আজকে আমাদের হিজরতের প্রয়োজন নেই, কারণ হিজরতের যদি অবস্থা তৈরি হয়, অর্থাৎ আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে বাঁচার জন্য, আল্লাহর দ্বীন সঠিকভাবে পালনের জন্য বান্দাকে হিজরত করতে হয়। এখন এখানে যদি সেই অবস্থা থাকে তাহলে হিজরতের প্রয়োজন নেই। তবে আল্লাহর নবী বলেছেন, আল হিজরাতু মান হাজারা মা নাহাল্লাহু, ওই ব্যক্তি হচ্ছে উত্তম হিজরতকারী, যে ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বিরত রাখে। আল্লাহ যেগুলা মানা করেছে, আল্লাহ যেগুলা নিষেধ করেছে, সেগুলা থেকে বিরত থাকা হচ্ছে একটা হিজরত। আমরা যেন নতুন বছরে নতুন সংকল্প নিতে পারি যে আমরা পরহেজগারিতার পথ অবলম্বন করব, তাকওয়ার পথ অবলম্বন করব। কারণ এই সংক্রান্ত যে আয়াতটি নাজিল হয়েছে, আল্লাহ এই আয়াতের শেষে বলেছেন, ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোমরা জেনে রেখো আল্লাহ কিন্তু মুত্তাকিদের সাথে থাকেন। তাকওয়া এবং পরহেজগারিতা নিয়ে যেন আমরা আল্লাহর পথে অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। কলার ছেলে টেলিফোন করছিল, হ্যাঁ, কলার মৃত্যুবার্ষিকী আজকে, আসে না কেন দরবারে? বলছি বললো যে আগামী সপ্তাহে দেখতে চেষ্টা করবো। الحمد لله الذي لا شريك له في مملوكته، الواحد الذي لا ينادي له في وحدانيته، يمرض الخلق ويشفيه ثم يميته ويحييه، والأمور تجري بإرادته وحكمته، أحمده حمدا معترض بملوحيته، والحمد لله الذي عليما خبيرا
يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن هذا الشهر الشهر الله المحرم. سئل رسول الله صلى الله عليه وسلم أي الشهر أفضل؟ فقال رسول الله صلى الله عليه وسلم أفضل الشهر بعد رمضان الشهر شهر الله المحرم. عباد الله فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم الآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. خصوصا
على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإخوان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون